ডিম দিয়ে ডালের বড়া তৈরি করব। আর এই রেসিপিটা আপনারা সাদা ভাত, পোলাও ভাত বা এমনিতেও খেতে পারবেন, কারণ এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। তো ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে পানিটা চেঞ্জ করে তারপর আমি ডালটাকে ধুয়ে নেব। আর এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। ডালটা যখন সফট হয়ে যাবে তখন আমি এটাকে পাটায় বেটে নেব। তবে আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারবেন। তবে আমি পাটায় বেটে নিয়েছি যেন একটু শুকনো শুকনো হয়। তো ডালটা বাটা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, একদম মানে গোল শেপ করে, পাতলা পাতলা করে, মানে একদম ছোট যেটাকে বলে। তো এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবকটা উপকরণ আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে চালের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমনিতে কিন্তু অনেক বেশি মচমচে হয়। তো হাত দিয়ে খুব ভালো করে আমি সবকটা উপকরণকে একসাথে মিশিয়ে নিলাম। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম। তো ডিমগুলোকে এখন আমি এভাবে গোল শেপ করে, একটু পাতলা শেপ করে কেটে নিচ্ছি। মানে যতটুকু পাতলা করে কাটা যায় তো সেভাবেই কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। তো সবকটা ডিম কেটে আমি একটু ছড়িয়ে রাখছি। তো আপনারা চাইলে কিন্তু ডিমটাকে একটু মানে মোটা করেও কাটতে পারেন, এটা একেবারেই রুচিসম্মত। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডাল নিয়ে আমি এটাকে প্রথমে গোল শেপ করে তারপর একটা চ্যাপটা করে দিচ্ছি, মানে যতটুকু পাতলা করা যায়, কারণ এটা বেশি মুচমুচে হবে যত আমি পাতলা করতে পারবেন। তো এখন মাঝখানে আমি একটা ডিম বসিয়ে দিয়ে তারপর আবারও কিছুটা নিয়ে এভাবে গোল শেপ করে তারপর পাতলা করে নিচ্ছি। এখন উপরে দিয়ে দিচ্ছি। এখন পাশের অংশগুলো ভালো করে কিন্তু মানে আটকে দিতে হবে, মানে একসাথে অ্যাডজাস্ট করে দিতে হবে যেন কোনোভাবেই ডিমটা দেখা না যায়। তো সেমভাবে আমি সবকটা তৈরি করে এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো তেলটা গরম করে আমি এক এক করে সবকটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটাকে সময় নিয়ে ভাজতে হবে। আর এটা কিন্তু ভীষণ মচমচে হয়। এই রেসিপিটা এত বেশি মজার হয়। আর আপনারা অবশ্যই কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, একটু ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। এটা দেখা যায় কি এমনিতে তৈরি করলেও ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করে। আমি মাঝে মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করি, কারণ আমার বাচ্চারা অনেক বেশি লাইক করে। তো আমার পেজে কিন্তু অলরেডি এরকম একটা মানে রেসিপি দেওয়া আছে, আমি আরও বড় করে তৈরি করেছিলাম। আর সাদা ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, যদি আপনি একটা শুকনো মরিচ ভেঙে নেন অনেক বেশি টেস্ট হয়। একদম কড়া করে আমি এগুলোকে ভেজে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন, এটা উপরে নিচে সব দিকে কিন্তু ভীষণ মচমচে হবে। এত মজার হয় এভাবে মানে বড়াটা তৈরি করলে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে, একদম কাবাবের শেপ হয়েছে। তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। তো ভিউয়ার্স আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।